হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি পনির নিয়ে এসেছি। এখানে আমি পেঁয়াজ কেটেছি দুটো কুচি করে, কতগুলো লঙ্কা কুচি নিয়েছি, আর অল্প আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আজকে আমি পনির দিয়ে পরোটা তৈরি করতে যাচ্ছি। আমি এখানে পনির নিয়েছি 300 গ্রাম, হাতে ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ঘষনিতে ঘষতেও পারেন। আমি এমনি হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে করে নিব। এর মাঝখানে অনিয়নটা কেটেছিলাম, সেটাকে ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ধনিয়া পাতা নিয়েছিলাম, সব কিছু একসাথে আমি ঢেলে দিয়েছি। এখন আমি নিলাম ছোট চামচের 1 চামচ নুন, আরও আমি হাফ চামচের মতন ঢেলে দিলাম। অল্প নিব আমি জিরা, আর আমি হাফ চামচের মতন ধনিয়া পাতা লঙ্কা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিব। একদম সিম্পল পনির দিয়ে আমি পরোটা তৈরি করব। এইভাবে বাচ্চাদের কাছেও অনেক ভালো লাগে পরোটা, বড়দের কাছেও ভালো লাগে। খুব ভালোভাবে এইভাবে মেখে নিব আমি। যেইভাবে আটা মাখুন সেইভাবে মেখে নিবে, নাই তো আপনারা চাইলে ঘষনিতে খুব ভালোভাবে ঘষা হয়ে যায়, স্মুথ হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে। যদি এই পনিরের রেসিপিটা পছন্দ এসে থাকে তবে ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা আটার গোলা নিয়েছি। এখন আমি গোলাটাকে আটার গুঁড়ো অল্প ছড়াইয়ে আমি একটু বড় করে বেলে নিব। এতখানি হয়ে গেছে। এখন আমি এতটা নিলাম হাতের মাঝখানে, যেটা পনিরের বানিয়েছিলাম বুর। এখন আমি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। 2 হাত দিয়ে এইভাবে চেপিয়ে দিব। দেখুন কি সুন্দরভাবে চাপানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধীরে ধীরে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, একদম এই পাশটা কিনারেরটা আগে করবেন, তবে একদম বরাবর হবে, ভাঙবে না। মাঝখানে পরে বেলে দিবেন। দেখুন কি সুন্দরভাবে বেলে যাচ্ছে। আপনারা চাইলে অনেক বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, মাঝারো সাইজ, যেরকম সাইজ ভালো লাগে সেরকম করতে পারেন। বেলা হয়ে গেছে, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি ঢেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে গোল্ডেন কালারের মতন ভেজে নিব। ভালো, এইখানে দেখুন আমি তেল ডাকছি, এক পাশটায় হয়ে গেছে সুন্দর গোল্ডেন। এখন আমি পাল্টায়ে দিচ্ছি। গ্যাসটাকে কম করে দিলাম, ফুলে গেছে। দেখুন পরোটাটা কি সুন্দরভাবে। এখন আমি উল্টায়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর গোল্ডেন হয়েছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেল দিলাম, আপনারা চাইলে দেশি ঘি দিয়েও তৈরি করতে পারেন। দোনো পাশটায় খুব ভালো করে তেল হয়ে গেছে। গ্যাসটাকে কম করে বানাবেন, নয়তো জ্বলে যাবে। যদি এই পনিরের পরোটা আপনাদের কাছে পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন নয়া নয়া সিম্পল রেসিপি দেখার জন্য। এখানে দেখুন একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, হয়ে গেছে। আমি প্লেটে নামিয়েছি। এখানে দেখো তাওয়াতে আমার আরও পরোটা হয়ে গেছে, কি সুন্দর গোল্ডেন হয়ে গেছে। এখন আমি এইটাকে নামিয়ে দিব প্লেটে। এই যে দেখুন আরেকটা পরোটা হয়ে গেছে, গরম গরম ধোয়া বেরোচ্ছে। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা পছন্দ এসে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে দেখুন আমি পরোটা কেটেছি, কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর লাগছে গ্রিন হোয়াইট। যদি ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা শেষ করছি, নমস্কার।